জীবনের আসল শান্তিটা এখানেই। মাঝখানে একটা পানির পাম্প চোখে পড়ল। চারপাশ শুকনো হলেও পাম্পটা দৌড়ে চলছে। ঘুম থেকে উঠেই মনটা কেমন অস্থির লাগছিল। কেন জানি চার দেয়ালের মধ্যে আর থাকতে ইচ্ছে করছিল না। তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম, গ্রামের ধান চাষের জমিগুলো একবার ঘুরে দেখি। বাড়ি থেকে বেরোতেই ভোরের হালকা আলো চারপাশে ছড়িয়ে পড়ছিল। আকাশটা তখনও পুরোপুরি উজ্জ্বল হয়নি। পাখির ডাক, ঠান্ডা বাতাস আর মাটির গন্ধ সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম আলাদা। ধানের জমিগুলোর দিকে যেতে যেতে একটা বিষয় চোখে পড়ল। চারদিকে পানি প্রায় শূন্য। এখনো কোনো ধান গাছ নেই। জমিগুলো খালি পড়ে আছে। ফসল এখনো লাগানো হয়নি। কিছুদিন আগেও যেখানে পানি ছিল হাঁটু পর্যন্ত, এখন সেখানে শুকনো মাটি ফেটে গেছে। খালি জমিগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এই মাটিগুলো যেন অপেক্ষা করছে পানির জন্য, ফসলের জন্য, আবার নতুন করে জীবন শুরু করার জন্য। কিছু দূর এগিয়ে দেখলাম একটা বড় পুকুর। একসময় এই পুকুরেই ভরা পানি থাকত। চারপাশের জমির সেচ হতো এই পুকুরের ওপর ভর করে। কিন্তু আজ পুকুরটাও প্রায় শুকনো। এই দৃশ্যটা মনটা একটু ভারী করে দিল। কৃষকদের পরিশ্রমের কথা মনে পড়ে গেল। এক ফোঁটা পানির জন্য কত হিসাব, কত অপেক্ষা। কখন বৃষ্টি নামবে, কখন পানি মিলবে, সবকিছুই প্রকৃতির হাতে। হাঁটতে হাঁটতে মাঝখানে একটা পানির পাম্প চোখে পড়ল। চারপাশ শুকনো হলেও পাম্পটা দৌড়ে চলছে। তার মুখ দিয়ে পানি ছুটে বের হচ্ছে, আর সেই পানি জমির দিকে ছড়িয়ে পড়ছে। পানির শব্দটা এত শান্ত লাগছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু সেটাই শুনলাম। নীরব ভোরের মধ্যে ওই শব্দটা যেন একমাত্র প্রাণের চিহ্ন। হঠাৎ মনে হলো, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। পাম্পের কাছে গিয়ে হাত ধুয়ে মুখে পানি দিলাম। ঠান্ডা পানি মুখে লাগতেই যেন সব ক্লান্তি এক মুহূর্তে চলে গেল। সেই পানিতে শুধু শরীরই না, মনটাও ভিজে গেল। ভোরের আলো, গ্রামের নীরবতা আর চলমান পানির শব্দ সব মিলিয়ে মনে হলো, জীবনের আসল শান্তিটা এখানেই। কিছুক্ষণ পর আবার খালি ধান ক্ষেতের দিকে তাকালাম। ভাবলাম, এই জমিগুলো শুধু মাটি নয়, এগুলো পরিশ্রম, আশা আর টিকে থাকার গল্প বহন করে। আজ খালি, কাল আবার সবুজে ভরে উঠবে, এই বিশ্বাসটাই কৃষকদের সামনে এগিয়ে রাখে। ঘোরাঘুরি শেষে যখন বাড়ির পথে ফিরছিলাম, তখন এই দৃশ্যগুলোই মনটাকে ভরিয়ে দিল। প্রকৃতির এই চক্রটা, বুঝলেন, আমাদের জীবনকেও একই রকমভাবে এগিয়ে নিয়ে যায়। একসময় সবকিছু শেষ মনে হলেও নতুন করে শুরু করার একটা সুযোগ সবসময়ই থাকে।